হাই, আমি রক্তিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তার কারণ আমি অনেকদিন ভিডিও বানাইনি। এর মূল কারণ হচ্ছে গরম। আরেকটা কারণ হচ্ছে, যেটা আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, যে কিছু বই ঠিক শোষো লাগছে, খুব একটা ভালো লাগছে না, তো সেইগুলোকে নিয়ে আর ইন্ডিভিজুয়াল ভিডিও তো বানাবো না। এরকম কয়েকটাকে জড়ো করছি ম্যাগনেটুল সিরিজের আরেকটা ভিডিও বানানোর জন্য। তো ইন্ডিভিজুয়াল ভিডিও এখন আর ডিজার্ভ করছে না ওই বইগুলো, আর আমিও ইন্ডিভিজুয়ালি বইগুলো নিয়ে ভিডিও বানিয়ে অনেক খারাপ কথা বলে সেই জিনিসটা আমি আর চাইছি না আর কি। তো সেটা না চাওয়ার জন্য আমি এখন ভিডিও কমিয়ে দিয়েছি, ওইগুলোকে নিয়ে একটা ভিডিও হবে। তো চলুন, আজকে অনেকদিন বাদে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমার ফার্স্ট কোয়ার্টারের বেস্ট রিড। অল্প বই পড়েছি, সময় নিয়ে বই পড়েছি, তো সেই বেস্ট রিডগুলো আপনাদের দেখিয়ে দেবো। এই বইগুলোর অনেকটাগুলোরই ইন্ডিভিজুয়াল রিভিউ আছে। আপনারা যদি এখান থেকে কিছু কিছু বই চয়েস করতে চান করতে পারেন। এগুলো প্রত্যেকটাই মোটের ওপর ভালো বই। প্রথম শুরু করছে একটা ফ্যান্টাসি দিয়ে। বইটা হচ্ছে কল্পমায়া সিরিজ বলে একটা সিরিজ আছে জয়ঢাক পাবলিশারের। লেখিকার নাম তন্দ্রা বন্দ্যোপাধ্যায়। উনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনোভাবে রিলেটেড। তো সেই সিরিজের প্রথম বই, এর পরের বই আছে, এবং আমি যতদূর জানি এই সিরিজটা চলবে। তো যাই হোক, আমি পরের বই পড়িনি, প্রথম বইটাই পড়েছি। এই বইটা কল্পমায়া সিরিজ পার্ট 1, এবং এইটার মধ্যে একটা প্যারালাল ওয়ার্ল্ড তৈরি করা রয়েছে, এবং সেখানে অরণ ও চন্দ্রমালা বলে একটা চরিত্র রয়েছে যারা ওই প্যারালাল ওয়ার্ল্ডে যাবে। সায়েন্স ফিকশন রয়েছে, ফ্যান্টাসি রয়েছে, রোমান্স রয়েছে, সবকিছু মিলে মোটের ওপর এই বইটা কিন্তু ভালো বই। এরকম খুলে দেখালে খুব সুন্দর বই। বইটার ব্যাপারে শুধু একটাই কথা বলার, লেখিকা পরিচিতি খুব ডিটেলে এখানে দেওয়া নেই। আর বইটা জয়ঢাক পাবলিশারের বই। বইটার আমি মুদ্রিত মূল্য বলে দিচ্ছি। মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা, আর নাম্বার অফ পেজেস হচ্ছে 197। ভিতরে ভিতরে কিছু কিছু ইলাস্ট্রেশন রয়েছে, খুবই অল্প স্বল্প, সেগুলো খুব একটা খারাপ নয়। কিন্তু বইটার যেটা মূল জায়গা সেটা হচ্ছে, যদিও ইন্ডিভিজুয়াল ভিডিও আছে তবুও বলে দিই, যে যেভাবে একটা সমান্তরাল পৃথিবী তৈরি করে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং রোমান্স এবং সায়েন্স ফিকশন এই দুটোকে যেভাবে মিলানো হয়েছে, সেটা নিঃসন্দেহে যথেষ্ট ভালো লেগেছে। এর পরের পার্ট কি আছে না আছে আমি জানি না, কিন্তু এই পার্ট যথেষ্ট ভালো। এরপরে হচ্ছে একটা সামাজিক বই। এই সামাজিক বইয়ের আমার ইন্ডিভিজুয়াল ভিডিও আছে। বইটা অসম্ভব ভালো বই। সর্বাণী মুখোপাধ্যায়ের লেখা জনিকিট ও আরো 2। এই বইটা দেব সাহিত্য কুটিরের বই। এখানে জনিকিট নামে একটা উপন্যাস আছে, এবং এছাড়াও আরো দুটো উপন্যাস রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কামর, আর আরেকটা হচ্ছে জীবনদান। তো কামর উপন্যাসটা হচ্ছে 1992 সালের রায়টের প্লটের লেখা একটা উপন্যাস, এবং সেই সময় 1993-94 লেখা হয়েছিল। এটা বই হয়ে এসছে এই বইটাতে। এছাড়াও বাকি যে দুটো উপন্যাস রয়েছে সেগুলো যথেষ্ট ভালো। তিনটে উপন্যাসের তিনটে আলাদা আলাদা কনফ্লিক্ট পয়েন্ট রয়েছে। কামরের কনফ্লিক্ট পয়েন্ট রায়ট, আমি বললাম, সে রায়ট একটা কাপলের প্রেমিক প্রেমিকার সম্পর্ক কিভাবে ইম্প্যাক্ট করছে সেটা নিয়ে। জীবনদান হচ্ছে এক উকিল এবং তার এজলাসে চলা এক বিচার প্রার্থীর জীবনের একটা জায়গায় কিছুটা সিমিলারিটি রয়েছে, সেটা নিয়ে উকিলের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে। আর জনিকিট হচ্ছে মা এবং মানে মাতৃত্বের প্রতি যে আকর্ষণ, এবং এক যৌনকর্মীর, পুরুষ যৌনকর্মী জিগোলো যাদেরকে বলা হয়, তাদের সম্পর্ক, সেই কেমিস্ট্রি নিয়ে। তো এই বইটার নাম্বার অফ পেজেস আমি বলে দিচ্ছি, তিনটে উপন্যাস মিলে নাম্বার অফ পেজেস হচ্ছে 280, আর দাম হচ্ছে 450 টাকা এমআরপি। বইটা খুলে দেখালে বইটাকে এরকম দেখতে। এই বইটা কিন্তু খুব ভালো বই, খুব ভালো সামাজিক উপন্যাস। যারা সামাজিক পড়তে পছন্দ করেন মাস্ট রিড এই বইটা। এর পরের বইটা জীবনীমূলক উপন্যাস, এবং এই বইটা সম্ভবত এই টপিকে বাংলায় সবচেয়ে কি বলবো, মানে সবচেয়ে ওয়েল রিসার্চড লেখা। এই রিলেটেড লেখা বিভিন্ন পত্রপত্রিকায় বিটস অ্যান্ড পিসেস অনেক পাওয়া গেছে। সত্যি কথা বলতে বিটস অ্যান্ড পিসেস পাওয়া গেছে, কিন্তু ওভারঅল বই হিসাবে, জীবনীমূলক উপন্যাস হিসাবে এই প্রথমবারই সম্ভবত বেরোলো। সেটা হচ্ছে দীপারণ ভট্টাচার্যের দীপ পাবলিশারের বই নিঃসঙ্গ মহুয়া। এই বইটার মুদ্রিত মূল্য আমি আপনাদের বলে দিই। এটারও ইন্ডিভিজুয়াল রিভিউ রয়েছে 275 টাকা। নাম্বার অফ পেজেস রয়েছে 192। ভিতরে বাংলা সিনেমার 80-র দশকের বিখ্যাত অভিনেত্রী নায়িকা মহুয়া রায়চৌধুরীর অনেক ছবি রয়েছে, এবং তার বায়োপিক বলতে পারেন এই উপন্যাসটা। খুব সুন্দর এই উপন্যাস, এবং এই উপন্যাসের শেষে পুলিশের অফিসিয়াল থিওরি বলা আছে মহুয়া রায়চৌধুরীর অকাল মৃত্যুর পিছনে। লালবাজারের হোমিসাইডে তদন্তকারী অফিসারের নামও দেওয়া রয়েছে সেই সময়,
যিনি মহুয়া রায়চৌধুরীর এই কেসের তদন্ত করেছিলেন। এটা ভালো বই। চলে যাবো পরবর্তী বইয়ে। এখানে একটা কথা বলি, আমি গোয়েন্দা বা থ্রিলার সেকশনটাকে সবার শেষে বলছি, এবং আমার এই ইন্ডিভিজুয়াল যে কোয়ার্টারলি বেস্ট রিড, সেই বেস্ট রিডে কোনো থাকে না, মানে কোনো রকম রেটিং থাকে না। তাই এগুলোর কোনটা 1 রেটিং 2 রেটিং এটা নেই, ওটা থাকবে ডিসেম্বর জানুয়ারিতে যেটা আসবে সেটাতে কিন্তু থাকবে বেস্ট রিডে, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে একটা নন ফিকশন এবং তান্ত্রিক হরর। এই জনরা এখন ফিকশন প্রচুর লেখা হচ্ছে, কিন্তু এই নন ফিকশনটা আমার মনের খুব কাছাকাছি। এটা ভিডিও শুট করে রাখা আছে, এখনো ফ্লোট করা হয়নি, ইন্ডিভিজুয়াল রিভিউ ভিডিও আসবে। সেটা হচ্ছে রাজাধীরাজ ভট্টাচার্যের বোহেমিয়ান সাধুসঙ্গ। এই বোহেমিয়ান সাধুসঙ্গ বলে পার্ট 2ও আছে, এছাড়া বলে বোহেমিয়ান নামে আরো একটা বই কোনো পাবলিশার থেকে রয়েছে, কিন্তু এইটাই আমি একমাত্র পড়েছি। এবং এখানে 4টে কাহিনী রয়েছে এবং 4টে কাহিনী আমার খুব ভালো লেগেছে। এটার এমআরপি হচ্ছে 250 টাকা, আর এটার নাম্বার অফ পেজেস হচ্ছে 135। 4টে কাহিনীর নাম আমি আপনাদের বলে দিচ্ছি: মহাকালের গুপ্তবিদ্যা, সাধক ও সাধনা, গান্ধার তন্ত্র রহস্য, বৈষ্ণব তন্ত্র রহস্য। এই হচ্ছে মোটামুটি। গরম প্রচন্ড থাকার জন্য মাঝে মাঝে মুছতে হচ্ছে ঘাম, তার কারণ ফ্যান বন্ধ রাখতে হচ্ছে, নাহলে অডিও কোয়ালিটিতে প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, বইটাকে খুলে দেখালে এরকম দারুণ। মানে এই 4টে যে নন ফিকশন আমি পড়েছি, কর্মফল, জীবন এবং বিভিন্ন সম্প্রদায়ের সাধু সন্ন্যাসী হওয়ার যে পদ্ধতি, দারুণ দারুণ। এটা মানে খুব ভালো বই এই বইটা, ঠিক আছে। এরপরে আমি চলে যাবো একটা সামাজিক বইয়ে, কিন্তু এটা একটা পাবলিক ইস্যু নিয়ে লেখা সামাজিক। আগের জনিকিটের মতন নয়, এটা পাবলিক ইস্যু। আশা করি পাবলিক ইস্যু আপনারা বোঝেন, অর্থাৎ ভারত যে কোনো সরকার যখন কোনো পাবলিক পলিসি নেয়, জনগণের ইস্যু, সেটা নিয়ে। নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে, এটা নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আমি বানিয়েছি। ডেজের বই, অনিতা অগ্নিহোত্রীর লেখা প্লাবন জল, নর্মদা বাঁচাও আন্দোলনের ওপর এক সুদীর্ঘ উপন্যাস। নাম্বার অফ পেজেসটা আমি বলে দিচ্ছি, 327। এবং বইয়ের পেছনের দিকে এবং সামনের দিকে নর্মদার একটা রুট ম্যাপ দেওয়া আছে, যেটা এই উপন্যাস পড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইয়ের দামটা আমি আরো একবার বলে দিই, 399 টাকা। এটা হচ্ছে ডেজের বই। ডেজের বই, এখানে ডেজের লোগো রয়েছে। এই বইটা মানে এই ধরনের টপিকে আমি খুব কমই পড়েছি উপন্যাস। নর্মদা বাঁচাও আন্দোলনের পজিটিভ, নেগেটিভ, এই সমস্ত কিছু, ওটাই মূল কনফ্লিক্ট। এখানে নেগেটিভটাই মূলত চর্চা হয়েছে, পজিটিভের ব্যাপারে খুব একটা কিছু বলা হয়নি। এবং এটাই হচ্ছে এই বইটার নেগেটিভ সাইডও বটে, যে এত ভালো বই হওয়া সত্ত্বেও একটা পাবলিক পলিসি বা একটা গভর্নমেন্ট প্রজেক্ট, তার পজিটিভ জিনিস কোথাও ঠিকভাবে দেখানো হয়নি। এটা একটা খুব একটা ভালো লাগেনি আমার, কিন্তু মোটের ওপর কিন্তু লেখাটা খুব ভালো। এই কোয়ার্টারে এবং আগামী দিনেও আমি গোয়েন্দা থ্রিলার তো কমিয়ে দিচ্ছি, তার কারণ সত্যি কথা বলতে খুব লো কোয়ালিটি থ্রিলার এনকাউন্টার করার জন্য এটা হচ্ছে। বাংলা থ্রিলার বলছি, স্প্যানিশ থ্রিলার ভালো হতে পারে, কিন্তু বাংলা থ্রিলার লো কোয়ালিটির হচ্ছে। তো যাই হোক, একটা অ্যাডভেঞ্চার থ্রিলার আমি পড়েছি এবং সেটা বেশ ভালো লেগেছে। বইটা লুফল আছে, তা সত্ত্বেও বইটা কিন্তু ভালো বই এবং কোয়ার্টারলি বিস্ট্রিটে জায়গা পাওয়ার মতো বই। আলফ্লা ব্লু, সিদ্ধার্থ পাল, পত্রপাঠ পাবলিশার। বইয়ের এমআরপি হচ্ছে 250 টাকা, নাম্বার অফ পেজেস হচ্ছে 143। এই বইটার মধ্যে যে কনসেপ্টটা ব্যবহার করা রয়েছে, মূল কনফ্লিক্টে যে কনসেপ্টটা ব্যবহার করে, সেই কনসেপ্টটা কিন্তু ইউনিক। এর আগে অন্তত আমি কোনো বইয়ে পড়িনি, ডেফিনেটলি কোথাও থাকতে পারে। আপনারা যদি বইটা পড়ে থাকেন এবং বইয়ের কনসেপ্টটা কোথাও পেয়ে থাকেন, আমাকে জানাতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন, আমার ভালো লাগবে জানলে। এই লেখাটা খুব ভালো লেখা, এবং এই সিরিজ যদি কন্টিনিউ হয়, মেজর রুদ্র সিরিজ, আলফ্লা ব্লু যার প্রথম বইয়ের নাম, তাহলে আরো ভালো লাগবে আমার। তো এই করতে করতে আমি আমার এই ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। সেটা হচ্ছে গোয়েন্দা গল্পের সেকশন। তো গোয়েন্দা গল্পের সেকশনে 3টে গোয়েন্দা গল্পকে আমি জায়গা দিয়েছি। তার মধ্যে প্রথম গোয়েন্দা গল্পটা হচ্ছে সৌমন চট্টোপাধ্যায়ের লেখা প্রতীক রহস্য 3। বইটার এমআরপি হচ্ছে 180 টাকা, আর 120-25 পেজের বই। বইটা কেন একটা সুদীর্ঘ উপন্যাস হলো না, সেটা একটা ব্যাপার। তখন বইটার মধ্যে যে সম্পর্কে জটিলতা দেখানো রয়েছে, সেটা দিয়ে একটা খুব ভালো উপন্যাস করা সম্ভব। এখানে প্রতীক বলে একটা চরিত্র রয়েছে, সে পুলিশের গোয়েন্দা। অবশ্যই ইঙ্গিত দেওয়া হয়েছে পরবর্তীতে সে পুলিশের চাকরি ছেড়ে প্রাইভেট গোয়েন্দা হিসাবে কাজ করবে। তো এর প্রথম দুটো বই আমি পড়িনি, সত্যি কথা বলতে 3 বলা হয়েছে, প্রথম দুটো কিছুই পড়িনি, কিন্তু এখানে এইটা পড়ে আমার ভালো লেগেছে। অন্তত কনফ্লিক্ট পয়েন্ট, অর্থাৎ যে জায়গায় রহস্যটা জটিলতা তৈরি হচ্ছে, সেই জায়গাটা ভালো। কিছু লুফল রয়েছে, চরিত্রটার তৈরিতে কিছু লুফল রয়েছে, কিন্তু কনফ্লিক্টটা এত সুন্দর করা রয়েছে। মানে অনেকদিন বাদে একটা ভালো গোয়েন্দা গল্প আমরা পড়েছি। ছোট গোয়েন্দা গল্প, বড় চাইলে করা যেত, প্লটে সেই দম ছিল, কেন করেননি সেটা লেখকই বলতে পারবেন, কিন্তু এটা বেশ ভালো লেগেছে। সৃষ্টি সুখের বই, এটা ভালো বই। এরপরে হচ্ছে দুটো একই লেখকের বই, এবং
দুটো আলাদা আলাদা গোয়েন্দা গল্প। তার মধ্যে প্রথমটা হচ্ছে অভিরাজ সেন সিরিজ, তিনি কলকাতা পুলিশের হোমিসাইডের একজন অফিসার, তার সিরিজ। এখানে 9টা গল্প রয়েছে। এটা হচ্ছে একালব্য পাবলিশারের বই, দ্য ক্লাচ অফ ডেথ। এই নামের ভিতরে একটা গল্প রয়েছে। বইয়ের মুদ্রিত মূল্য আমি বলে দিচ্ছি দেখে, বইয়ের মুদ্রিত মূল্য হচ্ছে 270 টাকা। নাম্বার অফ পেজেস হচ্ছে 160। আর গল্পগুলোর নাম আমি আরেকবার বলে দিই: শিকার, বিশ্বাসভঙ্গ, সম্পর্ক, মোবাইল চার্জার, দ্য ট্রুথ, গেম ইজ ওভার, ক্লাচ অফ ডেথ, শেষ ভালো যার সব ভালো তার, দ্বন্দ্ব। এই হচ্ছে গল্প। এবার অভিরাজ সেন এই চরিত্র, প্রত্যেকটা গল্পের তদন্তকারী আধিকারিক, তিনি তদন্ত করবেন এবং সলভ করবেন। এর মধ্যে কিছু কিছু ইউনিক ব্যাপারও রয়েছে। এটা সত্যাশ্রিত গল্প, এই লেখক সত্যাশ্রিত গোয়েন্দা গল্প লেখেন, তার মধ্যে একটু টার্ন অ্যান্ড টুইস্ট করে। এর পেনাল্টিমেট গল্পটা, শেষের আগের গল্পটা, মানে ওরকম গোয়েন্দা গল্প আমি কখনো পড়িনি, ওরকম সলিউশন আমি কখনো পড়িনি। সম্ভবত সত্যাশ্রয়ী বলেই ওটা সম্ভব হয়েছে, কারণ এরকম প্লট চট করে কারোর মাথায় আসা একটু ডিফিকাল্ট। তো মোটের উপর এই সিরিজটা যদি কন্টিনিউ হয় আরো ইমপ্রুভড হবে আশা করা যায়, আরো ভালো হবে এই সিরিজটা এগোলে আশা করা যায়। ওভারঅল এই বইটাও এই কোয়ার্টারে জায়গা করে নিয়েছে। আর এরপরে যে বইটাকে দেখাবো সেই বইটা শুধু এই কোয়ার্টার নয়, আমি এখন থেকে বলে দিচ্ছি, আমার ইয়ারলি বেস্ট রিডেও জায়গা করে নেবে। সেই বইটা নিয়ে আমি অনেক ভালো কথা অনেক ভিডিওতে বলেছি, তাই বারবার একই কথা আমি বলতে চাই না। সেটা হচ্ছে সপিয়ান বাংলার বই, একই লেখক দীপচক্রের লেখা, হত্যাকাণ্ডের নেপথ্যে বিবেক সিরিজ 2। বিবেক সিনহা বলে ওনার একটা চরিত্র রয়েছে, যার প্রথম গল্প, সেই গল্পের থেকে মাচ ইমপ্রুভড এই লেখাটা। এই বইটার দাম হচ্ছে, আমি দেখে বলছি, 280 টাকা এবং নাম্বার অফ পেজেস হচ্ছে 162। ভিতরে আর কোনো ছবি টবি নেই, এই হচ্ছে খুলে দেখালে। তো এখানে একটা গল্প রয়েছে, মানে যে মূল গল্প সেটার মধ্যে বসিরহাট, কলকাতা সবকিছু মিলে ঝুলে রয়েছে এবং পুলিশ প্রসিডিউরাল খুব দারুণভাবে রয়েছে। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ কিভাবে কাজ করে এবং পুলিশের বিভিন্ন টেকনিক্যাল খুঁটিনাটি খুব সুন্দর করে রয়েছে। কিন্তু এগুলো গল্পের মেন নয়, এই গল্পের মেন হচ্ছে দুটো। একটা হচ্ছে প্লটটা এত আউটস্ট্যান্ডিং এবং ইউনিক, এবং লেখার কায়দা এত ভালো, মানে এই গল্পটা পড়লে মানে দুরন্ত লাগবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই সিরিজটার ক্ষেত্রে, বিবেক সিরিজের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করছি, সেটা হচ্ছে প্রথম বইয়ের থেকে পরের বই অনেক বেশি ইমপ্রুভড। এইটা হচ্ছে একটা লক্ষণ যে সিরিজটা আগামী দিনে আরো বেটার হতে হতে যাবে, অনেক ইমপ্রুভড লেখা। এই লেখাটা মানে আগের তুলনায় অনেক অনেক ভালো। তো এই হচ্ছে মোটামুটি আমার ফার্স্ট কোয়ার্টারের বেস্ট রিড। আপনারা এর মধ্যে কে কোনটা পড়েছেন বা করবেন বলে ঠিক করেছেন কমেন্ট করলে আমার ভালো লাগবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।